আমার বাড়ি হচ্ছে ওড়িগ্রাম 1 নং কলোনি, পুষ্করার পাশেই। আচ্ছা, আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে আমাদের কোম্পানি কৃষি আলোচনা সভা নিয়ে একটা আলোচনা সভা শুরু করতে চলেছি আমরা। তার আগে আপনাদের সাথে একটু আমি আলোচনা করে নিই। আপনারা যে এখানে এসেছেন আপনাদের মূল্যবান সময় নিয়ে, তার জন্য আপনাদের সকলকে আমার কোম্পানির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও প্রণাম। আমাদের সাথে আজকে আমি যখন দোকান থেকে আসছিলাম সকালবেলায় কৃষকদের সাথে কথা হলো যে এরকম ব্যারেন্ডার অনেক চাষি আপনাকে খোঁজ করছে, তা আজকের মিটিংয়ের জন্য আপনাকে কিন্তু একটু যেতে হবে। তা উনি একটু ব্যস্ততার মধ্যেই ছিলেন, তবুও ফোন করে বললো যে আজকে আমি যেতে পারবো না, আমাদেরকে বলে দিল যে আজকে মিটিং আছে, আমি ওখানে যাবো। তা রাম বিশ্বাস বাবু মশাইকে আমিও আহ্বান জানাই ওনার আজকে এখানে উপস্থিত থাকার জন্য, এবং উনি যে তার মূল্যবান সময়টা আমাদেরকে দিয়েছেন তার জন্য আমরা ওনার পক্ষ হয়ে সবাই মিলে একটু হাততালি দিয়ে ওনাকে সম্বর্ধনা জানাবো। আর সম্বর্ধনা জানাই আপনারা সবাইকে যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের যে মূল্যবান সময় আপনারা আমাকে দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং সবাই সবার জন্য হাততালি দিয়ে নিজেকে আহ্বান জানাবো। যেটা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের কোম্পানিটার কি নাম, কোথাকার কোম্পানি এবং কি ধরনের কোম্পানি। প্রথমেই বলি আমাদের কোম্পানির নাম হচ্ছে বাচন সিডস কোম্পানি। বাচন সিডস, বাচন কথা মানে হচ্ছে কথা দেওয়া, বাচন কথা হিন্দি কথা হচ্ছে বাচন, আর বাংলা মানে হচ্ছে কথা দিলাম। আমাদের কোম্পানি হচ্ছে বাচন সিডস কোম্পানি। কোথাকার কোম্পানি? এই কোম্পানিটা হচ্ছে রায়পুর ছত্তিশগড়ের কোম্পানি। কোথাকার কোম্পানি? রায়পুর ছত্তিশগড়ের কোম্পানি। এই কোম্পানিটা কি ধরনের কোম্পানি? এই কোম্পানিটা হচ্ছে R&D বেস কোম্পানি। তার আগে আমি যে বিশ্বাসবাবু মহাশয়কে বলবো যে ওনার কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য, তারপরে ওনার বক্তব্য শেষ করে আমি আমার কোম্পানি কি এবং আমার কোম্পানির সম্বন্ধে এবং আদার্স যে সমস্ত কথা আছে সেসব সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করবো। এবং আপনাদের যে বিস্তারিত আলোচনা আছে, কথা আছে, প্রশ্ন আছে, আমাকে জিজ্ঞাসা করবেন। আমার কাছে যদি সঠিক উত্তর থাকে অবশ্যই আপনাদেরকে বলবো, ঠিক আছে? তাহলে এখন আমি একটু বিশ্বাসবাবু মহাশয়কে অনুরোধ করবো আপনাদের সামনে দু চার কথা বলার জন্য। আপনার সবাই ভালো আছেন তো? ভালো আছেন তো? সবাই ভালো থাকলে আমাদের কোম্পানি কিংবা দোকানদারের ভালো থাকলে আপনি বাঁচবে, সবাই বাঁচবে। এটা হচ্ছে ব্যাপার। চাষিকে মেরে যদি কেউ চালাকি করে বাঁচতে চায়, বাঁচতে পারবে না। গ্যারেন্টি আছে, রেজাল্ট পেয়েছি, গ্রামগঞ্জে চালা আমি বলতে পারবো লাফা চাষিদের পছন্দ মতন ক্যাসেট করা আছে, চাষিদের মুখের বক্তব্য। তার জন্য আমিও বলবো একটাই, বাজারে এই চাষ খুব কম দামের ভেন্ডি, অথচ খুব বাড়ি জায়গায় যদি আপনাদের কোনো রিলেটিভ থাকে আপনি জানতে পারবেন যে এই ভেন্ডিটা কম দামের মধ্যে খুব ভালো হয়েছে। এদের আবার লেটেরও আছে, যেটা বর্ষার টাইমে ভাইরাস সমস্যা। আমরাও কোম্পানি হলেই আমরা ঢুকিয়ে দেবো না, কেন কোম্পানি হলে ঢুকিয়ে দিলে কী হবে? খারাপ হলে দোকানদারকে কথাটা শুনতে হবে। কোম্পানি আজকে আছে কাল নাই। 8 থেকে 10 ইঞ্চি হয়ে গেলে ফুল আসা শুরু করবে। ফুল আসার টাইম হচ্ছে 45 থেকে 50 দিনের মধ্যে। আচ্ছা, এর ফলের কালার গ্রিন কালার হবে, ফলের সাইজ 6 ইঞ্চি থেকে 7 ইঞ্চি, ফলের শির 5টা শির আসবে, দানা কম এবং পাতা চেরা পাতা। এর 5 ফুট হাইট হবে, একদম 5 ফুট হাইট হবে বলতে গোড়া থেকে ফল ধরতে হয় একদম 5 ফুট হাইট হবে। মিনিমাম আপনার 5 থেকে 6 মাস পর্যন্ত গাছে ফল, যদি আপনি গাছ রাখতে পারেন 6 মাস পর্যন্ত আপনি ফল নিতে থাকেন। এই বীজটা ফোন করেছিলেন যে দাদা লাগিয়েছিলেন, লাগাবেন না তো দাদা আগে যেটা লাগিয়েছিলেন এখন হচ্ছে কি বলে দাদা গাছ ঠিক আছে, ভেন্ডি লাগাতে পারেন, তাহলে আবার এটা লাগান, শেষ হতে হতে আবার এটা শুরু হয়ে যাবে। সবাই বলছেন দাদা ভেন্ডিটা খুব ভালো ভেন্ডি, যেমন কালার সেরকম সাইজ, ফল ভাঙতে কোনো অসুবিধা নেই এবং মার্কেটের ডিমান্ড আছে। আপনি যে চাষ করবেন মার্কেটে যদি সেটা চাহিদা না হয়, দাম যদি একটু বেশি না হয়, তাহলে সেই চাষটা করে আমার কী লাভ, তাই না? তা সেই জন্য এই ভেন্ডিটা খুব ভালো রেজাল্ট। কিছু ভেন্ডি আছে